কাদিয়ানীরা ধরে ধরে মুসলমানকে উত্তরবঙ্গে যাও টাকার প্রলোভনে পালাইয়া কাদিয়ানী বানায়, সে নিয়ে তোমার কোনো মিশন নাই, কোনো কর্মসূচি নাই। কে ইল্লাল্লাহ জিকির করলো তা নিয়ে তোমার এত বিরোধিতা, বোঝা গেল তোমার অন্তর বড় ঝামেলায় যুক্ত হয়ে গেছে। খ্রিস্টান মিশনারিরা চট্টগ্রামের হিলটেক্স পাহাড়িয়া এলাকায় ধর্মান্তরিত করে বিভিন্ন প্রক্রিয়ায় টাকার প্রলোভন দেখাইয়া ওই বিষয়ে, ও আল্লাহর বান্দা আপনার কোনো পদক্ষেপ আছে কিনা ব্যক্ত করেন, কোনো কর্মসূচি আছে কিনা ব্যক্ত করেন। এ নিয়ে যদি চিন্তা করতেন তাহলে ভিন্ন উলামায়ে কেরাম ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে জবান খুলতেন না। তাবলীগের বিরোধিতা, চরমনায়ের বিরোধিতা, উজানির বিরোধিতা, একটা এটা ট্রেডিশন বানায় ফেলছে। এদের বিরোধিতা করতে পারলেই মনে করে সে খুব দামি হয়ে গেছে। আল্লাহ এর থেকে আমাদের সমস্ত উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। ত্রুটির ঊর্ধ্বে তো কেউ না, কিন্তু তার মানে কি এই ত্রুটি নিয়ে রাস্তায় পোস্টারিং করা, চিল্লাচিল্লি করা? আল্লাহ হেদায়েত দান করেন। ইল্লাল্লাহ জিকির একটা সমস্যা ধরে নিলেন। আচ্ছা, এই ইল্লাল্লাহ জিকিরটা পৃথিবীর কোন তরিকায়, কোন পীর, কোন ওলি, কোন আউলিয়া পৃথিবীতে রাসূল থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ বলে নাই যে তুমি জিকিরের আসনে বৈশাই শুরুতে তুমি ইল্লাল্লাহ শুরু করবা। পৃথিবীর কোন তরিকায় নিয়ম নাই। কি নিয়ম? বলে তুমি বসে দীর্ঘ সময় পুরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। তাহলে আমি আল্লাহ আছেন, আল্লাহ আছেন। লা ইলাহা শব্দে বুঝায় না, ইল্লাল্লাহ শব্দটায় বুঝায় আল্লাহ আছেন। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহই আছেন। কে আছেন? এটা দীর্ঘ টাইম পুরা কালেমাটা পড়ার পরে অন্তরে ধ্যান করলাম, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই আছেন। এটা অন্তরে বসানোর পরে দীর্ঘ টাইমের পরে এক পর্যায়ে বললাম শুধু ইল্লাল্লাহ, 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 একমাত্র আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আর কেউ নাই। আর কেউ নাই কথাটা তো আগেই বলে ফেলেছি। এখন সংক্ষিপ্ত আকারে আমি আমাকে সাধনার রাস্তায় নিয়ে মজবুত অর্জন নিয়ে আল্লাহর হাজির ও নাজিরটাকে অন্তরে ঢুকাইলাম। আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন। আমি যে এতদিন বলি আমি আছি, আমার বাড়ি, আমার টাকা, আমার ঘর, আমার না, একমাত্র সব কিছুর মূলে আমার আল্লাহ, আর কেউ না। তাহলে ইল্লাল্লাহ যদি কেউ সমস্যাটা ধরে কথার কথা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সমস্যা নাই, তো এটা বলেন না কেন যে না ওনাদের মধ্যে একটা ভালো গুণ আছে? খালি দোষটাই বলবেন। আর এই যে জিকিরের তালিম, এটা চরমনাইওয়ালারা জন্ম দেয় নাই, উজানির কারি ইব্রাহিম জন্ম দেয় নাই, আবিষ্কার করে নাই। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি থেকে সবক নিলেন। তিনিও মন থেকে নিজে আবিষ্কার করেন নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি থেকে সবক নিলেন। তাহলে গালিটা তুমি চরমনাইকে দাও কেন? উজানিকে দাও না? উজানিকে না দিয়া রশিদ আহমদ গাঙ্গুহিকে দাও সাহস থাকলে। রশিদ আহমদ গাঙ্গুহিকে একটু আগে আবরার সাহেব বলে গেলেন ফকিহুন নফস। ভাইরা আমার, আর এই সমস্ত বিরোধিতার কারণে ইসলামের কি উপকার হয়েছে বলো? হিংসা ছাড়া কিছুই বাড়ে নাই। সালাম ভাইজানেরা দেয় না, আমরা
দিলেও সালাম নেয় না, এর নাম মুসলমান? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন।